এখন আমরা আলোচনা করব 5 নং সমাধান নিয়ে। এখানে 1/3, 1/5 এবং 5/6 তিনটি ভগ্নাংশ দেওয়া আছে। আমরা এখানে বড়, ছোট এবং সমান চিহ্ন বসাবো এবং যেটা আমাদের বসার প্রয়োজন পড়বে আমরা সেটা বসাবো, সেটা অঙ্ক করে দেখতে হবে আমাদের। এখানে ভগ্নাংশগুলোর হর 3, 5 ও 6। 3, 5 ও 6 লসগু আমাদেরকে নির্ণয় করতে হবে। 3, 5, 6 আমরা লসগু যদি নির্ণয় করি 3, 5, 6, 3 দ্বারা যদি আমরা দেই ভাগ করি, 3 একে 3, 5 এর 5, 3 দুগুণে 6, তাহলে 5 দুগুণে 10, 3 দুগুণে 30। লসগু আমাদের বের হচ্ছে 30। তাহলে আমরা প্রথম ভগ্নাংশ লিখবো 30 ভাগ 3 ভাগ করে বের হচ্ছে আমাদের 10। তাহলে আমরা প্রথম ভগ্নাংশটা লিখবো 1/3, গুণন দিয়ে লিখবো আমাদের ভাগফল যেটা বের হয়েছে। ভাগফল যেটা আমাদের বের হয়েছে সেটা হলো 10। তাহলে উপরেও 10 লিখবো, নিচেও 10 লিখবো। তাহলে উপরে হয় 10কে 10, নিচে হয় 3 10 30। তারপর দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে একইভাবে করবো। 30 ভাগ দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 5, ভাগ করলে আমাদের বের হয় 6। সুতরাং দিয়ে আমাদের ভগ্নাংশটা লিখবো 1/5। আমাদের ভাগফল বের হয়েছে 6, তাহলে উপরেও 6, নিচেও 6। তাহলে উপরে হয় 6কে 6, 5 6 30, আমরা এটা লিখলাম। তারপর তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রে 30 ভাগ 6 ভাগ করলে বের হয় 5। তাহলে আমরা তৃতীয় ভগ্নাংশটা লিখবো 5/6। এখানে উপরেও 5, নিচেও 5। তাহলে আমাদের নিচে হয় 30, উপরে হয় 5 5 25। তাহলে সমর বিশিষ্ট এখানে তিনটি ভগ্নাংশ আমাদের বের হয়েছে। তিনটি ভগ্নাংশ, আমরা এই তিনটি ভগ্নাংশ লিখবো 10/30, 6/30 এবং 25/30। তাহলে আমাদের অতএব দিয়ে আমরা লিখবো যে ভগ্নাংশটা বড়, হ্যাঁ, সেটাকে আমরা লিখবো। এখন 25/30 সমান বাড়াইছে আমাদের হলো 25/30 সমান আমাদের ভগ্নাংশটা ছিল 5/6, আমরা লিখলাম 5/6। তার আগেটা 6/30 বেরিয়েছে। 6/30-এর ভগ্নাংশ ছিল 6/30-এর ভগ্নাংশ ছিল আমাদের, এখানে সবচেয়ে বড় ভগ্নাংশ হচ্ছে 25/30। এখানের যে ভগ্নাংশটি আমরা পেয়েছি 5/6 আমরা লিখলাম। তারপর তার চেয়ে একটু ছোট আছে আমাদের, এখানে দেখা যায় 10/30, আমরা সেটা লিখবো। 10/30 সমান আমাদের ভগ্নাংশটা কত? 1/3। এবং তার চেয়ে ছোট দেখা যাচ্ছে আমাদের হলো 6/10 ভগ্নাংশটা। এটার কোন ভগ্নাংশ থেকে আমরা পেয়েছি? 1/5 থেকে, আমরা 1/5 লিখলাম। তাহলে দেখা যাচ্ছে যে ডান দিক থেকে চিহ্ন দেখা যাচ্ছে এটা এটা এই ভগ্নাংশটির মান সবচেয়ে বড়, তার চেয়ে এটা একটু ছোট, সবচেয়ে এটা একটু ছোট। আশা করি তোমরা বুঝতে পারছো। 3 নং প্রশ্নে দেওয়া আছে সমর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি এবং বড় ছোট বা সমান চিহ্ন ব্যবহার করে তুলনা করি। আমরা 3 নং প্রশ্নে করব। 3 নং প্রশ্নে দেওয়া আছে 1/3, 1/4, 1/6। এখানে আমরা লিখবো আমরা এখানে ভগ্নাংশগুলোর হর 3, 4, 6 এর লসাগু সমান, আমরা 3, 4, 6 এর লসাগু আমরা এখন নির্ণয় করব। নির্ণয় করে দেখে কত হয়। 3, 4, 6 লসাগু নির্ণয় করব। 2 দিয়ে যদি দেই 3 এর 3, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। এবার 3 দ্বারা দেবো। 3 একে 3, 2 এর 2, 1 একে 1। তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আমাদের লসাগু বের হলো 12। তাহলে প্রথম ভগ্নাংশ আমরা ক্ষেত্রে লিখবো 12 ভাগ প্রথম ভগ্নাংশের হর, ভাগ করলে বের হয় আমাদের 4। সুতরাং 1/3 দিয়ে সমান দিয়ে পাবো লিখবো 1/3। উপরে গুণ চিহ্ন দেবো, নিচেও গুণ চিহ্ন দেবো। আমাদের ভাগফল বেরিয়েছে 4, উপরেও 4 লিখবো, নিচেও 4 লিখবো। সমান 4 একে 4, 3 4 12। তৃতীয় ভগ্নাংশটা আমরা এভাবে বের করবো। 12 ভাগ 4 ভাগ করলে বের হয় আমাদের 3। সুতরাং 1/4 সমান 1/4 গুণন 3 গুণন 3। তাহলে আমাদের 3 একে 3, 3 4 নিচে হয় 12। আমরা লিখবো 12 ভাগ 6 ভাগফল বের হয় আমাদের 2। সুতরাং 1/6 সমান 1/6 গুণন 2 গুণন 2 লিখবো। তাহলে আমাদের বের হচ্ছে 2 একে 2, 6 দুগুণে 12। এই তিনটি ভগ্নাংশ আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তাহলে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ তিনটি লিখবো। সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশ তিনটি আমরা লিখবো 4/12, 3/12 এবং 2/12। 4/12, 3/12 ও 2/12 আমরা এটা লিখলাম। এরপর আমরা বড় ছোট নির্ণয় করবো। 4/12 এটা দেখা যাচ্ছে যে এটা সবচেয়ে বড়, আমরা বড় চিহ্ন ব্যবহার করলাম। তারপর দেখা যাচ্ছে তার চেয়ে একটু ছোট 3/12, তার চেয়ে ছোট দেখা যাচ্ছে 2/12।
বা দিয়ে আমরা 4/12 আমরা কোন ভগ্নাংশ থেকে পেয়েছি আমরা সেটাই দেখবো। 1/3 আমরা লিখলাম 1/3। তারপর 3/12 আমরা কোথা থেকে পেয়েছি সেটা আমরা লিখবো 1/4। তারপর 2/12 আমরা কোথা থেকে পেয়েছি 1/6। তাহলে আমরা সুতরাং দেবো 1/3 বড় চিহ্ন 1/4 1/6 আমরা লিখবো। এভাবে আমরা এই সমস্যাগুলো সমাধান করতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা আলোচনা করব 2 নং সমাধান নিয়ে, কিন্তু 2 নং সমাধানটা তোমরা নিজেরা করতে পারো। এবার আমি আলোচনা করব 3 নং নিয়ে। 3 নং সমাধান আমি করব। 3 নং সমাধান আছে 3/5 3/4। 3 নং সমাধান আছে 3/5 3/4 7/10। এটা আমরা নির্ণয় করব। তাহলে লিখবো আমরা এখানে ভগ্নাংশগুলোর ভর 5 4 ও 10, এটা ও এর লসাগু সমান আমরা লসাগু বের করবো। 5 4 10 এর লসাগু বের করবো। 2 দিয়ে দেই 5 আর 5 2 দুগুণ 4 5 দুগুণ 10। আবার যদি 5 দিয়ে দেই 1 2 1, তাহলে 5 দুগুণ 10 10 দুগুণ 20। আমাদের লসাগু বের হচ্ছে 20। তাহলে লিখবো আমরা 20 ভাগ 5 সমান ভাগ ফল বের আমাদের 4। সুতরাং দিয়ে লিখবো আমরা প্রথম ভগ্নাংশটা 3/5 সমান দিয়ে আবার লিখবো 3/5। উপরের সাথে নিচের সাথে বা লবের সাথে বা হরের সাথে আমরা ওই ভাগফলটা গুণ করব। তাহলে 3 4 12 4 5 20। বাকি ভগ্নাংশগুলো আমরা একইভাবে নির্ণয় করব। 20 ভাগ 4 সমান ভাগফল বের হয় 5। সুতরাং 3/4 সমান 3/4 গুণন 5 গুণন 5। তাহলে উপরে হয় 3 5 15, নিচে হয় 4 5 20। তারপর আবার আমরা লিখবো 20 ভাগ 10 সমান হয় 2। সুতরাং দিয়ে লিখবো 7/10 সমান 7/10 গুণন 2 গুণন 2। তাহলে 7 দুগুণে 14 10 দুগুণে হলো 20। তাহলে আমাদের 3টি সমহর বিশিষ্ট ভগ্নাংশ বের হয়েছে। এই যে একটা এই যে একটা এই যে 3টি ভগ্নাংশ বের হয়েছে। সুতরাং আমরা বলবো সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশ 12/20, 15/20, 14/20। এই ভগ্নাংশ তিনটির মাঝে আমরা বড় ছোট তুলনা করব। তাহলে 12/20 বাড়লো 15/20 এবং 14/20। তাহলে আমাদের বা এখানে 20 ভাগের মধ্যে 14 ভাগ বড়, 20 ভাগের মধ্যে 15 ভাগ দেখা যাচ্ছে সবচেয়ে বড়। তাহলে আমরা লিখবো প্রথমে লিখবো 20 ভাগের 12 ভাগের 20 ভাগ, তারপর লিখবো 14 ভাগের 20 ভাগ, তারপর যদি আমরা লিখি 15 ভাগের 20 ভাগ। এবার আমরা চিহ্নগুলো ব্যবহার করতে পারি। তাহলে 12 ভাগের 20 ভাগ আমরা কোন ভগ্নাংশ থেকে পেয়েছি? আমরা পেয়েছি বা 3/5 থেকে আমরা পেয়েছি। তারপর 14 ভাগের 20 ভাগ কোথা থেকে আমরা পেয়েছি? 7/10 থেকে পেয়েছি। 15 ভাগের 20 ভাগ কোথা থেকে পেয়েছি? 3/4 থেকে। তাহলে আমাদের এভাবে সমস্যাটি আমরা সমাধান করব। সুতরাং 3/5 বড় চিহ্ন 7/10 3/4, এভাবে আমরা এই সমস্যাগুলোর সমাধান করতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো।